এক পিস মাংস দিয়ে ভাত আনলিমিটেড, যা খাইতে পারে 120 টাকা। বাংলাদেশের এমন একটি শহরে আজ আপনাদের নিয়ে এসেছি যেখানে রয়েছে সুস্বাদু খাবার, মনোমুগ্ধকর সৌন্দর্য আর বিনোদনের দারুণ সব জায়গা। বিখ্যাত মিল্লি ভাতের স্বাদ, মিনি হাতির ঝিলের সৌন্দর্য আর প্রকৃতির মাঝে দারুণ এক বিনোদন কেন্দ্র লুইস ভিলেজ পার্ক। আজ আমরা ঘুরে দেখব ব্রহ্মপুত্রের তীরের প্রাণবন্ত শহর জামালপুর। চলুন তাহলে ঘুরে দেখা যাক জামালপুর শহর। অবশেষে পৌঁছে গেলাম জামালপুর টাউন রেলওয়ে স্টেশনে, আর এখান থেকে আমরা জামালপুর টাউনটা ঘুরে দেখব এবং সেই সাথে আপনাদেরকেও ঘুরে দেখাবো। আর জামালপুরের বিখ্যাত কী কী খাবার রয়েছে এবং জামালপুর টাউনে আপনারা আসলে কোথায় কোথায় ঘুরতে পারবেন, কোন টাকায় কীভাবে ঘুরবেন, তার সব কিছু থাকবে এই ভিডিওটিতে। আর আজকে আমরা আসলাম বঙ্গবন্ধু সেতু পূর্ব অর্থাৎ ইব্রাহিমাবাদ স্টেশন থেকে লোকাল ট্রেন করে জামালপুর। আমাদের সময় লেগেছে প্রায় 3 ঘন্টার মতো। তবে এই জার্নিতে অনেক বেশি উপভোগ করেছি। লোকাল মানুষজনের সাথে কথা বলতে বলতে সময় কোন দিক দিয়ে কেটে গেছে আমরা ঠিক বুঝতেই পারি নাই। স্টেশন থেকে বের হলেই আপনারা এরকম ছোট ছোট অটোরিকশা পেয়ে যাবেন, যেগুলো নিয়ে কিন্তু আপনারা শহরের যে কোনো প্রান্তে যেতে পারবেন। ভাই, জামালপুরে ঘুরে দেখার মতো কি কি আছে শহরের মধ্যে? লুইস ভিলেজ পার্ক আছে, শীতল মেমো গার্ডেন আছে, জামালপুর ফ্লাইওভার ব্রিজের আছে। এখান থেকে সুন্দর প্রিয় খাবার কি কি? জামালপুরের জনপ্রিয় খাবার বলতে গেলে শুধু একটাই শুনে যাচ্ছে, সেটা হচ্ছে মিল্লি ভাত। মিল্লি ভাত, ওই যে মেন্দা যেটা। আচ্ছা, এটা কি হোটেলেও পাওয়া যায়? যে হোটেলেও পাওয়া যায়। স্টেশনের বাইরে থেকে আমরা এরকম অটো নিয়ে নিলাম, জনপ্রতি 10 টাকা করে। যাচ্ছে হচ্ছে কামালতলা মার্কেটের দিকে নাকি? এই পেছনে যে রাস্তাটা গেছে এটা হচ্ছে পুরাতন বাইপাস, নতুন বাইপাস এবং টাঙ্গাইল বাস স্ট্যান্ড যেটা, এটা এই দিকটা। আমরা যাচ্ছি এখন মার্কেটের দিকে। আমরা পেছনে রেখে আসলাম গেট পার, আর এখান থেকেই হচ্ছে মূলত জামালপুরের মেন শহর শুরু। ট্যুরে আমার সাথে জয়েন করেছে আমাদের পোলিও আর আমাদের অস্টিন ভাই। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। বিশেষ করে আপনার সাথে জার্নি করতে পেরে আমি অনেক আনন্দিত। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আপনার সাথে আমি কোথাও ট্যুরে বের হবো, কিন্তু সেটা হয়ে উঠলো আজকে। জামালপুর শহর ব্রহ্মপুত্র নদের তীরবর্তী একটি ঐতিহ্যবাহী জেলা শহর। মুক্তিযুদ্ধ, কৃষি, লোক সংস্কৃতি এবং নদীকেন্দ্রিক জীবনযাত্রার জন্য এই জেলা বিশেষভাবে পরিচিত। জামালপুর জেলা কিন্তু ইতিহাস আর ঐতিহ্যে অনন্য। বীর মুক্তিযোদ্ধা খালেদ মোশাররফ এবং বিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিনের স্মৃতি বিজড়িত এই শহর। এছাড়াও এই জেলা হস্তশিল্প এবং নকশিকাঁথার জন্য সারা বাংলাদেশে এক নামে পরিচিত। পুরো শহরটাই যেন এক প্রাণবন্ত কর্মচাঞ্চল্যের কেন্দ্র। জামালপুর স্টেশন থেকে সরাসরি চলে আসছি ফৌজদারি মোড় এরিয়াতে। এখানে হোটেল আমজাদ। আমরা অনেকের কাছেই জিজ্ঞেস করছি এখানকার যে বিখ্যাত মেন্দা অথবা মিল্লি ভাত আছে সেটি নাকি এখানে পাওয়া যায়। তো আমরা এখানে গিয়ে কথা বলবো যে আসলে তাদের এখানে মিল্লি ভাত আছে কিনা। ভাই, আসসালামু আলাইকুম, আপনাদের এখানে কি মিল্লি ভাত আছে? মিল্লি ভাত কোথায় পাবো? ফৌজদারি মোড় এলাকাতে। এখানে আমাদেরকে একজন মিস ইনফরমেশন দিয়েছিল এখানে মিল্লি ভাত পাওয়া যায়, বাট আমরা এখানে এসে হতাশ হলাম। এখানে মিল্লি ভাত নেই, আবার আমাদেরকে এখান থেকে যেতে হবে গেট পার, অর্থাৎ ওই রেল ক্রসিং যে এরিয়াটি রয়েছে যেখানে ফ্লাইওভার, আবার সেখানে যেতে হবে। আর এখানে রয়েছে মিনি হাতির ঝিল বলে আর কি, এখনও পানি সেরকম আসেনি। আর এখানে একটা ইউনিভার্সিটিও হচ্ছে কিন্তু এটা ভেতরেই, সেখানেই এরকম মিনি হাতির ঝিল হয়েছে, যার দুই পাশেই হচ্ছে বিভিন্ন স্ট্রিট ফুডের খাবারের দোকান। ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তৈরি হচ্ছে ভেতরে, আর সেই ইউনিভার্সিটির রোডেই হচ্ছে এত সুন্দর চমৎকার একটা ব্রিজ করা হয়েছে, যাকে লোকাল জামালপুরের লোকজন বলে মিনি হাতির ঝিল। আর ওইদিকে কিন্তু আরও একটা ব্রিজ আছে। আর বিকেল হলেই এখানে জমজমাট একটা পরিবেশ সৃষ্টি হয়। দেখতেই পাচ্ছেন দুই পাশে চটপটি আর ফুচকার দোকানে ভরপুর। এই নদীতে পানি থাকবে তখন কিন্তু দেখতে আরও বেশি চমৎকার লাগবে। আর সামনে গিয়েই দেখা যাচ্ছে নদীর 2টা শাখা হয়েছে, একটা এইদিকে বাঁক নিচ্ছে আর একটা এদিকে সোজা গেছে। বিকেলের মিষ্টি রোদে আমরা চলে এলাম জামালপুরের মানুষের প্রিয় আড্ডার জায়গায়, ফৌজদারি মোড়ের সেই বিখ্যাত ব্রিজ, যাকে স্থানীয়রা ভালোবেসে ডাকেন জামালপুরের হাতির ঝিল।
সত্যি বলতে জায়গাটার পরিবেশ জাস্ট অসাধারণ। ব্রিজের উপর দাঁড়িয়ে শীতল হাওয়া আর চারপাশের আধুনিক সৌন্দর্যের মেলবন্ধন আপনাকে মুগ্ধ করবেই। বিকেল কিংবা সন্ধ্যায় পরিবার বা বন্ধুদের নিয়ে সময় কাটানোর জন্য একটি চমৎকার স্পট। আমরা জামালপুর এসে এই মিল্লি ভাত বা মেন্দা খাওয়ার জন্য অনেকটাই হাঁটাহাঁটি করছি, গেছি ফৌজদারি মোড়, সেখান থেকে আসছি আবার এটা হচ্ছে পিটিআই এরিয়াতে। এখানে কত করে ভাই? সালমান হোটেলে, পিটিআই এর অপোজিটে সালমান হোটেল। এটা এক প্লেট কত করে? মিল্লি ভাত প্যাকেজ এটা হলো আপনার 1 পিস মাংস দিয়ে ভাত আনলিমিটেড, যা খাইতে পারে 120 টাকা। 120। এই মিল্লি এটারে কি বলে? মেন্দা বলে? এটা মেন্দা বলে। আচ্ছা, এই মেন্দাটা কি দিয়ে বানান আপনারা? এটাও অনেক কিছু দিয়ে বানায়, ডাল আরো অনেক। আচ্ছা, এটা কি অনেকটা হালিমের মতো নাকি? নাকি ওই আপনার পিটালি হয় এই টাইপের? এটাই মিল্লি, এটাই মেন্দা। এইটা হচ্ছে জামালপুরের ঐতিহ্যবাহী খাবার। আমি এর আগে ধনবাড়ি, এরপরে হচ্ছে মুক্তাগাছা এবং কি মধুপুরের এইদিকে খাইছিলাম। এদিকে বিশেষ করে বিয়ের অনুষ্ঠান, এরপরে হচ্ছে মানুষ মারা গেলে যে অনুষ্ঠানটা করে সেই অনুষ্ঠানে কিন্তু এই টাইপের মেন্দা হয়। আজকে আমরা জামালপুরের খাবার জামালপুরে এসে খাচ্ছি। জামালপুরে এসে যদি এখানকার ঐতিহ্যবাহী খাবার না খাই তবে তো এই ভ্রমণটাই অপূর্ণ থেকে যাবে। জামালপুরের বিখ্যাত মেন্দাবাদ বা মিল্লিবাদের খোঁজে। এই খাবারটি মূলত মহিষ বা গরুর মাংসের সাথে চালের গুঁড়ো এবং বিশেষ কিছু মশলা দিয়ে দীর্ঘ সময় ধরে রান্না করা এক প্রকার ঘন ঝোল বা গরম ভাতের সাথে মেখে খাওয়া হয়। প্রথম কামড়টাই মুখে দিতেই উফ, কি দারুণ স্বাদ! মশলার পারফেক্ট ব্লেন্ড আর মাংসের তুলতুলে ভাব, এক কথায় অসাধারণ। জামালপুর আসলে এটি মিস করবেন না কোনোভাবেই। সারাটা পথ ট্রেন ভ্রমণের পর এমন খাবার যেন ক্লান্তি দূর করে নতুন শক্তি এনে দিল। জামালপুর হয়ে শেরপুর ঢোকার রাস্তা, আর এটা হচ্ছে জামালপুর শহরে। আর এদিকে হচ্ছে টাঙ্গাইল বাস স্ট্যান্ড, টাঙ্গাইল জয়দেবপুর হাইওয়ে। আমরা দুপুরের লাঞ্চ সেরে চলে আসলাম লুইস ভিলেজ রিসোর্ট অ্যান্ড পার্কের সামনে। এখানে প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট প্রাইস 150 আর 4 থেকে 10 বছরের শিশুর জন্য 80। প্রবেশ এবং 9টি রাইড সহ জনপ্রতি প্যাকেজ হচ্ছে 500 টাকা করে। এই 150 টাকায় আমরা জামালপুরের সবচেয়ে বৃহৎ পার্ক লুইস ভিলেজ পার্কে প্রবেশ করেছি। এখানে উইন্টারে প্রচুর স্কুল, কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ট্যুর থাকে। আর এখন আমরা আসছি গ্রীষ্মের দুপুরে, যার ফলে লোকজন খুব একটা নাই বললেই চলে। একদম পুরো পার্কই ফাঁকা ফাঁকা লাগতেছে। চলে আসলাম আজকের দিনের আমাদের শেষ গন্তব্য, জামালপুরের বিনোদনের অন্যতম কেন্দ্রবিন্দু লুইস ভিলেজ পার্কে। মাছের খাদ্য কিন্তু এখানে দেওয়া যায়। আর হ্যাঁ, সুন্দর ঘাটলা বাঁধানো আছে। ও কি সুন্দর কালারফুল মাছ। লুইস ভিলেজ পার্কে এসে আমরা এই যে ঘাটলার পারে যেখানে এইরকম কালারফুল মাছ আছে, 10 টাকার খাবার কিনছি। দেখেন এখানে পরিবেশ, হাজার হাজার মাছ চলে আসছে খাবার খাওয়ার জন্য। পার্কের পরিবেশটা আপনাদের ভালো লাগবেই, সেই সাথে এই ঘাটলায় এসে 10 টাকার খাবার কিনে যেই মাছকে খাবার খাওয়ায় যে শান্তিটা পাবেন, যে দৃশ্য দেখতে পাবেন, এইটাতেই 150 টাকা উসুল হয়ে যাবে। বা এই দিকটা দেখেন, শহরের কোলাহল থেকে বেশ কিছুটা দূরে এক মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই থিম পার্কটি। ভিতরে প্রবেশ করতেই চোখ জুড়ে যায় এর সুনিপুণ ল্যান্ডস্কেপিং দেখে। এখানে রয়েছে কৃত্রিম লেক, চমৎকার সব রাইডস, ডাইনোসর পার্ক এবং বসার জন্য সুন্দর নান্দনিক কর্নার। পুরো পার্কের সবুজ পরিবেশ আর শান্ত স্নিগ্ধতা
আপনার সমস্ত ক্লান্তি দূর করে দেবে। ফ্যামিলি ট্যুর বা বন্ধুদের নিয়ে ছবি তোলার জন্য এটি একটি পারফেক্ট জায়গা। রিসোর্ট হিসাবে বুকও করতে পারবেন, কারণ এখানে রিসোর্টে রুম ভাড়া হয়। তবে পরিবেশ বেশ ভালো। এদিকেও কিন্তু পুকুরের একটা ঘাটলা আছে, আমরা এদিকটাতে গিয়ে দেখি পুকুরের ঘাটলাটা। ও চমৎকার পরিবেশ। এখানে আসলে কিন্তু আপনারা এই যে এরকম হরিণও দেখতে পাবেন, ছোট্ট একটা মিনি চিড়িয়াখানা। হরিণের শিংগুলো দেখেন জাস্ট কত বড়। বাচ্চা হরিণ যেটা আছে প্রায় এটার সমান হচ্ছে শুধু এই হরিণের দুইটা শিং। হরিণ শাবক, কি চমৎকার লেক। এখানে কিন্তু বোটিং করারও সুবিধা আছে, তবে জনপ্রতি 100 টাকা করে। এটা প্রাইসটাও কিন্তু অনেক বেশি। আর বিভিন্ন রাইডস আছে এই দিকটাতে। এদিকে দেখেন রিসোর্টের কটেজগুলো। আর এর বাইরে বেশ কিছু রাইড আছে, লোকজন একদমই নাই, যার ফলে বেশিরভাগ রাইড অফ করা। আর এই রাইডগুলোর জন্য এটা হচ্ছে টিকিট কাউন্টার। আপনি চাইলে কিন্তু প্যাকেজও নিতে পারবেন, আর প্যাকেজ ছাড়াও এখানে এসে আবার আলাদা আলাদা রাইড নিতে পারবেন। এখানে রয়েছে কাউন্টার। আপনাদের কাছে আজকের ভ্রমণের কোন অংশটি সবচেয়ে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আর অবশ্যই ট্রাভেল কমান্ডো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সারাদিন ট্রেনে করে জামালপুরে এসে জামালপুর ঘোরাঘুরি শেষ করে এবার আমাদের জামালপুর থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। তো এবারের মতো আমরা ইনশাল্লাহ জামালপুর থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আর অবশ্যই ট্রাভেল কমান্ডো এখন বাংলাদেশ ঘুরে দেখাবে, এবং বাংলাদেশের চরাঞ্চল, গ্রাম বাংলার হাটবাজার থেকে শুরু করে পাহাড় পর্বত। আর যারা ট্রেন লাভার আছেন অবশ্যই চ্যানেলের সাথে কানেক্ট থাকবেন। অসংখ্য ট্রেনের ব্লগ আসছে ইনশাল্লাহ। তো পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।